উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, তুমি বের হও, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, তোমার প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে, তুমি বের হও। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেন এই মৃত্যুটাই নসিব করে। তো ইমানদার বান্দার আত্মা যখন বের হবে, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, ইমানদার বান্দার আত্মা যখন বের হয় এমন সুন্দরভাবে বের হবে, এই পানির পাত্র থেকে পানিটা ফেলে দিবেন, শেষে ফোঁটাগুলা বের হয়, আস্তে আস্তে পানির ফোঁটা যেমন বের হয়, ইমানদার বান্দার আত্মাটা আস্তে আস্তে মালাকুল মাউত এইভাবে বের করে নিয়ে আসে। তো সামনে যে ফেরেশতারা বসা, তারা তো কাফনের কাপড় নিয়ে বসা, জান্নাতের কাফনের কাপড় নিয়ে বসা। ওই ফেরেশতারা অপেক্ষা করে কখন আত্মাটা তাদের এই কাফনের কাপড়ে দেওয়া হবে। মালাকুল মাউত চোখের পলক পরিমাণ আত্মাটা তার কাছে রাখতে পারবে না, চোখের পলক পরিমাণ রাখতে পারবে না। সামনে যে ফেরেশতারা আছে তারা আত্মাটা দিবে, ভাই বাড়ায় না, বাড়ায় না, আওয়াজ বাড়ায় না, আওয়াজ বাড়ান বলে আমি মাইক দূরে নেই, আওয়াজ বাড়ায় না। আওয়াজ যত কমাবেন তত দোয়া করবো, আর যত বাড়াবেন বদদোয়া আসবে। আওয়াজ বাড়ায় না, এই মুহূর্তের মানুষ ঘুমাইতেছে আশেপাশে, অনেক মানুষ ঘুমাবো 12টার পর, আওয়াজ বাড়ায় না। আমার ভুল হয়েছে, একটু দেরি করে আসা, কারণ জ্যাম ছিল, কিন্তু আওয়াজ বাড়ায় না। মালাকুল মাউত আসে, মালাকুল মাউত আসার পর আত্মা বের করে সামনে ফেরেশতা যারা আছে তারা জান্নাতের কাফনের কাপড় নিয়ে বসা, ইমানদারের আত্মাটা এই জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে নিয়ে এটাকে এইভাবে পেঁচায়া জান্নাতের সুগন্ধি মাখে। সুগন্ধিটা কেমন? হাদিসে আসছে, কাতিয়াবি রিহি মিসকিন ওয়াজিদাত আলা যাহরিল আরদি, এমন সুগন্ধি যে সারা পৃথিবীটা সুগন্ধময় হয়ে যায়। ফায়াসআদুনা বিহা ইলাস সামা, ফেরেশতারা আত্মাটা নিয়ে উপরের দিকে যায়। ফায়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ফায়াকুলুনা মা হাযিহির রূহুত তাইয়্যিবা, ফেরেশতারা যখন আত্মাটা নিয়ে যায় অন্য ফেরেশতাদের সাথে যখন সাক্ষাৎ হয়, তারা প্রশ্ন করে, এই পবিত্র আত্মা কার, কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা জবাব দেয়, ফুলান ইবনু ফুলান, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা, আসমানের দিকে নিয়ে রওনা করলাম। প্রথম আসমানের কাছে যাবে, যাওয়ার পর আসমানের দরজাটা খোলার অনুমতি চাবে, খুলে দেওয়া হলো। আসমানে যাওয়ার পর ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, যত ফেরেশতাদের সামনে দিয়ে ইমানদারের আত্মাটা নিয়ে যাবে, সমস্ত ফেরেশতারা স্বাগত জানাইতে জানাইতে ইমানদারের আত্মা পরবর্তী আসমানে পাঠায় দেয়। যত আত্মা এইভাবে যাবে, ফেরেশতারা কি করবে, একের পরে এক ইমানদারের আত্মাটা স্বাগত জানাইতে জানাইতে হাত্তা ইনতাহা বিহা ইলাস সামাইস সাবিআ, সপ্তম আসমানে গিয়ে পৌঁছে। কয় নাম্বার আসমান? এবার তিনটা কথা আমার সাথে বলেন, বলেন। দেহ, আত্মা, আমল নামা। দেহ দুনিয়াতে, আত্মা সপ্তম আকাশে, রইল আমল নামা। এই ব্যাপারে আল্লাহ বলেন, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। আপনি মৃত্যুর পর আপনার আমল নামা যদি ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়, তো মনে রাখবেন জান্নাতে যাওয়ার কাগজপত্র তৈরি হয়ে গেছে, শুধু ঘাটিগুলা বাকি, অতিক্রম করবেন, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি মৃত্যুর পর যেন আমল নামাটা কোথায় লেখা হয়? ইল্লিয়িনে। নিশ্চিত ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। অনেক সময় আপনারা বিভিন্ন দেশে অ্যাপ্লাই করেন, 7-8 বছর ঘুরে ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য, পরে শেষে আবদার মঞ্জুর হয় বা হয় না। ইল্লিয়িনে যদি আমল নামা লিখে ফেলা হয়, ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেনই যাবেন। তিনটা অংশ পেয়ে গেলাম, দেহ পাইলাম, আত্মা পাইলাম, আমল নামা পাইলাম। আমল নামা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। আত্মাটা সপ্তম আসমানে আছে, দেহটা দুনিয়ার মধ্যে আছে। আমরা দেহটাকে দাফন করে দিলাম, আত্মা আছে সপ্তম আসমানে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আইদুহু ইলাল আরদ, আত্মাটা জমিনের মধ্যে নিয়ে যাও। জমিনে নিয়ে যাওয়ার পর তুআদু রূহুহু ফি জাসাদিহি কামা
ইমানদারের আত্মা তার দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে যেভাবে আগে ছিল। তিয়ানিহি মালাকাত, দুইজন ফেরেশতা তার কাছে আসবে। আসার পর তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, বসাবে। ফায়ুজলিসানিহি, বসাবে। বসানোর পর ফায়াসআলানিহি, প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? ইমানদার জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বলেন রব কে? আল্লাহ। আবার বলেন আল্লাহ। এটাই তো তাওহীদের বাক্য। বলেন রব কে? আল্লাহ। এখন আমাদের দেশে তাওহীদি জনতা নিয়ে টিটকারি করা হয়। রব কে বলেন? আল্লাহ। আল্লাহ। কোন মুসলমান নামধারী কেউ যদি তাওহীদি জনতায় বাক্য নিয়ে যদি কটাক্ষ করে কোন মুসলমান, বুঝতে হবে সে নামে মুসলমান, ভিতরে মুনাফিক রূপী মুনাফিক মার্কা শয়তান। তাওহীদি জনতা কি বলেন তো? আমরা এখানে সবাই তাওহীদি জনতা না? এই তাওহীদি জনতা মানে একত্ববাদে যারা বিশ্বাসী। এইটা নিয়ে অনেক মুসলমান, নাম মুসলমান কিন্তু এটা নিয়ে কটাক্ষ করে। তাওহীদি জনতা বলে মানে কটাক্ষ করে। আল্লাহ হেফাজত করুন। এক নাম্বার প্রশ্ন, তোমার রব কে? জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বলেন না একটু কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দান থেকে ফেরার পথে ক্লান্ত হয়ে গেলেন। সাহাবীরাও ক্লান্ত শ্রান্ত। এই তোমরা একটু বিশ্রাম নাও, আমিও বিশ্রাম নেই। সাহাবীরা বিশ্রাম নিচ্ছে, নবীজি তার তরবারিটা গাছের সাথে ঝুলায় রাখছে। আল্লাহ সাইফা বিশাজারা, তরবারি গাছের সাথে ঝুলানোর পর গাছের ছায়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে গেলেন বিশ্রাম নেওয়ার জন্য। গাছের ছায়া। ইহুদি পাশ দিয়ে যায়, যাওয়ার সময় দেখে নবীজি ঘুমাইতেছে, নবীজির তরবারি মোবারক গাছের সাথে ঝুলানো। ইহুদি চিন্তা করে, তোমারে মারার জন্য কত প্ল্যান করলাম, তোমারে মারতে পারি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে তোমার তরবারি দিয়ে তোমাকে হত্যা করব। দাঁড়াইছে তরবারি নিয়ে, নবীজি ঘুমাইতেছে, নবীজি তরবারি নিয়ে দাঁড়াইছে, ডাক দিছে মুহাম্মদ। চোখ খুলছে নবীজি, খোলার পর দেখে তরবারি নিয়ে একজন দাঁড়ানো। কি ঘটনা? কিভাবে দাঁড়ানো? ইহুদি বলতেছে, মাইয়ামনাউকা মিন্নি, তোমাকে কে বাঁচাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জবাবটা দিলেন, আমার সাথে সবাই বলেন আল্লাহ। আল্লাহ। বলেন কে? আল্লাহ। ইহুদির হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারি জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তরবারি জমিনে পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিটা হাতে নিয়ে বললেন, মাইয়ামনাউকা মিন্নি, তোমাকে কে বাঁচাবে? ইহুদিরে বললেন। ইহুদি কয়, আপনি ছাড়া তো কেউ নাই, আল্লাহ তো বিশ্বাস করে না। নবীজি বললেন, যাও, আমি তোমারে মাফ করে দিলাম। তাহলে আল্লাহ শব্দের পাওয়ার আছে না নাই? আছে, অনেক পাওয়ার। কবরের মধ্যে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন, মা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। জমিনেও আল্লাহর ধর্ম ইসলাম, আসমানেও আল্লাহর ধর্ম ইসলাম। দীনুল্লাহি ফিল আরদি ওয়াস সামাই ওয়াহিদুন, আসমান জমিনে আল্লাহর ধর্ম একটাই, ইসলাম। বলেন, জমিনে আসমানে ধর্ম কয়টাই? সঠিক ধর্ম কোনটা? সূরা আলী ইমরান 19 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র সত্য সঠিক ধর্ম হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করে, ফালাই ইউকবালা মিন, কিছুতে এটা তার থেকে গ্রহণ করা হবে না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান লাম ইয়াকিরা যাহিরান ওয়া বাতিনান আন্না আল্লাহ লা ইয়াকবালু দীনান সিওয়াল ইসলাম ফালাইসা বিমুসলিমিন, কোন ব্যক্তি যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহ ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না, এটা যদি কেউ বিশ্বাস না করে, এর মানে এটাই বিশ্বাস করতে হবে যে আল্লাহ শুধু একটা ধর্ম গ্রহণ করবে, কোনটা? ইসলাম, এটাই গ্রহণ করবে। এই কথা যদি কেউ বিশ্বাস না করে, সেটা যদি বাহ্যিক ভাবে না করে অথবা অন্তরে না করে, ফালাইসা বিমুসলিমিন, সে মুসলমান না। একজনের মুখে মুখে বলে আমি মুসলমান, কিন্তু মনে মনে তার ইয়া হলো না, ইসলাম ধর্মের মানুষ হল
উপকৃত হবে। আল্লাহ চাইলে অন্য ধর্মের গুলাও আল্লাহ গ্রহণ করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এরকম যদি কারো বিশ্বাস থাকে, আলাইসা বিমুসলিমিন, সে কি না মুসলমান? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে এই হলো আপনার 2 নম্বর প্রশ্ন, তোমার ধর্ম কি? 3 নম্বর, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। ওই ব্যক্তি বলবে, হাযা নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাআ আন সাদাকা আবদি, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবে, আমার বান্দাকে আর প্রশ্ন করার প্রয়োজন নাই, আমার বান্দা যা বলেছে আমি আল্লাহ সত্যায়ন করে দিলাম। ও যা বলছে সত্য কথা। ফ্রিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা পকেট দরজা খুলে দাও। কি দরজা? পকেট দরজা। ফায়াতিহা বিন রিহিহা ওয়া তিবিহা, কবরের মধ্যে জান্নাত থেকে ওই সুরঙ্গ দরজা দিয়ে সুন্দর ঘ্রাণ আসতে থাকবে। তার কবরটার মধ্যে ঘ্রাণ আসতে আসতে কবরটা হয়ে যাবে জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ, জান্নাতের একটা বাগান হয়ে যাবে কবর। তো এটা হবে ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি, ওই ব্যক্তির দৃষ্টির সীমানা যে পরিমাণ যাবে চারদিকে, এই পরিমাণ পর্যন্ত কবর চারপাশে প্রশস্ত করে দেওয়া হবে। চারপাশে কবরের জগৎটা প্রশস্ত করে দেওয়া হবে। ওয়ায়াতানাওয়ারু লাহু, কবর আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কবর কি হবে? আলোকিত, ইমানের আলোকে আলোকিত হবে। এজন্য মরার পরে মোমবাতি দিয়েন না, বুঝে আসছেন? কি দিয়েন না? মোমবাতি দিয়েন না। বাংলাদেশে বিশেষ করে পুরান ঢাকাও এগুলা সম্ভবত হয় অনেক জায়গায়। বিশেষ করে রজব মাস আসলে কি যে শুরু হয় আল্লাহ ভালো জানে। কি আসলে? রজব। রজব আসলে অনেকে একটা নাম দেয় আপনাদের এলাকায়, শিরনি। কি নাম দেয়? শিরনি বা কিছু একটা। তখন বলে বাবার নামে। বাবার নামে মানে কি বুঝার বিষয়টা? মানে খাজা বাবার নামে। সঠিক কথা বলছে, খাজার নামে। মানে খাজার নামে কি? মানুষের নাম, কারো নামে তো এটা হয় না, হয়তো আল্লাহর নামে। আপনি মানুষের নাম বলতেছেন কেন? আমি আপনাদের খাইতে নিষেধ করি না, খাওয়াটা বিশুদ্ধ করে খান, এটা বলছি। খাওয়াটা বিশুদ্ধ করে খান, এমন খানা খায়েন না যে খানাটা অশুদ্ধ হয়ে যায়। ইসলাম ধর্ম মুসলমান যারা আমরা, আমাদের খানা তো আছে একটা, মুরগি একটা মরা, এটা জবাই করে এটারে আপনি রান্না করেন, ওইটা রান্না করেন, এটাও মজা হবে। আর একটা জিন্দা মুরগি, এটাও আপনি বিসমিল্লাহ বলে জবাই করে রান্না করেন, এটা মরা হবে, এটাও মজা হবে। আপনি এখন বলেন মুসলমান কি মরা যেটা রান্না করা হয়েছে এটা খাবে? কেন? মজা তো দুইটাই। হ্যাঁ, ইসলাম ধর্ম পালন করি যেহেতু আমাদের একটা নিয়ম নীতি আছে। মরা মুরগি এটা আপনি খাইলেন রান্না করে, মজা। আবার জিন্দা মুরগি বিসমিল্লাহ বলে জবাই করে খাইলে এটাও মজা। কিন্তু দুই মজা হলেই কিন্তু ওটা খাওয়া যাবে? হ্যাঁ, মরা যেটা আমাদের জন্য হারাম, এটা আমরা খেতে পারি না। বলছিলাম খানাটা নিষেধ না, খানাটা শুদ্ধ করে খাও, এটা বলছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। কোথেকে আসলাম? মোমবাতি, মোমবাতি ইত্যাদি বিভিন্ন রং বেরঙের জ্বালানো ইত্যাদি। রজব মাস আর হলো মুহররম মাস হইলে তো মাশাআল্লাহ চারদিকে রমরমা অবস্থা। দলিল থাক না থাক, আমার মন যা চায় আমি তা করবো, আমার শরীরে আমি রক্তাক্ত করবো, হয়তো আমনের কি এরকম একটা ভাবসা। আল্লাহ হেফাজত করে। মাহফিলে প্যান্ডেলে সবাই তো ঠিক বলতেছেন, এতগুলা মানুষ ঠিক বললে আবার করে কারা এগুলো? এইদিকে বলেন। এই হলো ইমানদার বান্দার অবস্থা। ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল ওয়ুজুহ, কালো চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা আসে তার আত্মাটা নেওয়ার জন্য। কালো চেহারা, মাআহুমুল মাসউদ, সালার চট নিয়ে আসে, সালার বস্তা নিয়ে আসে, সালার চট। আসার পর তার সামনে বসে যায়। সুম্মা ইয়াজি ইলাইহি মালাকুল মাউত, এরপর মৃত্যুর ফেরেশতা তার কাছে আসে।
মাথার কাছে এসে বলে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, উখরুজি, তুমি বের হও, ইলা রাব্বিন গাদাবান ইলা সাফাতিল্লাহ, এমন রবের দিকে বের হও যে রব তোমার উপর অসন্তুষ্ট, যে রব তোমার উপর গুসা রাগান্বিত, এই রবের দিকে তুমি বের হও, বের হও, বের হও। প্রসবের প্রতিটা গোড়ায় গোড়ায় কাটা দিয়ে আঘাত করলে যে পরিমাণ কষ্ট পাবেন আপনি, এইভাবে কষ্ট দিয়ে পাপাচারের আত্মাটা বের করা হবে। সালার বস্তার মধ্যে, চটের মধ্যে পেঁচায়া আত্মাটা নিয়ে রওনা করবে, এত দুর্গন্ধ বের হবে, সারা পৃথিবীটা দুর্গন্ধময় হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে, মা হাদিহির রূহুল খাবিসা, এই খবিস আত্মাটা কার? জবাব দিবে ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান, অমুকের আত্মা। আসমানের দিকে নিয়ে রওনা করলাম। বলেন তো ইমানদারের আত্মাটা ফেরেশতারা কয় নাম্বার আসমানে নিয়ে গিয়েছিল? পাপাচার বান্দার আত্মা যখন প্রথম আসমানের কাছে নিয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন আসমানে উঠানোর কোনো প্রয়োজন নাই, আসমানে আনাই দরকার নেই। উকতুবু কিতাব আবদি ফি সিজ্জিন, আমার বান্দার আমল নামা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। ইমানদারের আমল নামা ইল্লিয়িনের মধ্যে, পাপাচারের আমল নামা সিজ্জিনের মধ্যে। দেহটা কবরের মধ্যে রাখার পর আত্মাটা তার কবরের ওই দেহের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হবে। দেহের মধ্যে আত্মা দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকাত, দুইজন ফেরেশতা আসার পর ফায়ুজিলিসানিহি, তাকে বসাবে। বসানোর পর তাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? জবাব দিবে হা হা লা আদরি, আমার জানা নাই, আমার কি নাই। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে হা হা লা আদরি, আমার জানা নাই। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মানুষটাকে চিনো কিনা? জবাব দিবে আমার জানা নাই। আল্লাহ তাআলা বলবেন আনকাযাবা আবদি, আমার বান্দা যা বলছে সব মিথ্যা কথা, ও মিথ্যাবাদী, ওর কথা সব মিথ্যা, ও মিথ্যা কথা বলছে। ও কি বলছে? মিথ্যা বলছে। আল্লাহ বলবেন আফরিশুহু মিনান নার, কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, শরীরে আগুনের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা মিন হামুমিহা ওয়া সামুমিহা, জাহান্নাম থেকে উত্তপ্ত গরম বাতাস তার কবরের মধ্যে আসতে থাকবে। আস্তে আস্তে তার কবরের দেয়ালগুলা আগুন হয়ে যাবে, মাটিটা আগুন হয়ে যাবে, উপরের ছাদটাও আগুন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বিছানাটা আগুনের বিছানা হবে, ছাদটাও হবে আগুনের ছাদ, চারদিক হয়ে যাবে এমন অবস্থা। পাশে তাকায় দেখবে এক ব্যক্তি লোহার ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে। ইয়াদরিবু দরবা, এত জোরে একটা আঘাত করবে, ইয়াসিহু সাইহা, এত জোরে একটা চিৎকার মারবে, সারা পৃথিবীর জিন ইনসান ছাড়া সবাই তার চিৎকারের আওয়াজ শুনবে। কার? ওই ব্যক্তির, কবরে যার আযাব হচ্ছে। ভাই নামাজ পড়েন, নামাজ ছেড়েন না। নামাজ যারা নিয়মিত পড়বে তাদের মৃত্যুটা আসান হবে, আশা করা যায় তাদের অনেক সহজ হবে মৃত্যু। হালাল খাবেন, হারাম থেকে বাঁচবেন, নামাজ পড়বেন নিয়মিত। আমরা পৃথিবীতে আমাদের সব স্বার্থগুলো আদায় করি, শুধু আল্লাহর কথা যখন বলা হয় তখন আল্লাহর সাথে এত রাগ দেখাই আমরা। দুনিয়াতে কারোর সাথে এত রাগ করি না আমরা, শুধু আল্লাহর কথা বললেই এই মেয়ে তো নামাজ করেন, পরে আসেন যান। আবার কারো জবাব হয় লুঙ্গিটা ভালো না, ও প্রতিদিন বলে লুঙ্গি ভালো না। আবার কারো জবাব হয় আগামী দিন শুরু করবো নামাজ, মানে আপনি আজকে খাইছেন? হ্যাঁ খাইছি। তো নামাজ পড়েন কালকে থেকে। কেন? আল্লাহ আপনার আজকে খাওয়াইছে, কেন কালকে থেকে পড়বেন? ফজর পড়ছেন না, আল্লাহ আপনাদের সকালে নাস্তা খাওয়াইছে। জোহর পড়ছেন না, আল্লাহ দুপুরের ভাত খাওয়াইছে আপনার। এশা পড়ছেন না, আল্লাহ রাতের খাবার খাওয়াইছে আপনাদের। তো কেন খাইলেন আজকে? কেন? আল্লাহ রিজিকটা সকালে আপনি কেন নিলেন? কেন দুপুরে নিলেন? কেন রাতে নিলেন? আপনি জবাব দিচ্ছেন কি? সময় নাই, কালকে শুরু করবো নামাজ, আগামী সোমবার থেকে শুরু করবো নামাজ। ভাই পরে আসেন, এখন না ভাই, একটু পরে আসেন। করতে করতে তার নামাজ চলে যাচ্ছে। পৃথিবীর মানুষ এত স্বার্থপর, আপনি আজকে বালিশে মাথা না লাগায় চিন্তা করবেন, দেখবেন আপনি দুনিয়ার সব ঠিকঠাক করেন, শুধু আল্লাহর কাজটা ছাড়া। আজকে আমি তো বয়ান করলাম, সত্য কথা হয়ে যাচ্ছে না। আপনি আজকে একটু চিন্তা করবেন যে
হুজুরে আরিফ বিন হাবিবি কথাটা বললো যে আল্লাহটা ছাড়া সবটা ঠিকঠাক করে, আজকে চিন্তা করে দেখবেন আপনার জীবনে এরকম কতদিন ঘটাইছেন যে আল্লাহর কাজটার ক্ষেত্রে আপনি শুধু বলছেন এদিক সেদিক আর সব আপনি ঠিকঠাক করছেন। কেন আমরা কেন এত স্বার্থপর হয়ে গেলাম বলেন? আল্লাহ হেফাজত করেন। এই জন্য বললেন না আগামীকাল শুরু করবেন, এটা কখনো বলবেন না, এখনই শুরু করবেন ইনশাআল্লাহ। নামাজ পড়েন, সবাই নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ ধরেন, নামাজ পড়েন। জীবনে একটা ওয়াদা করে ফেলেন নিজের সাথে, আমার সাথে করতে হবে না। আপনি নিজে নিজেকে বলেন আজকে কনফিডেন্স, আত্মবিশ্বাস নিয়ে, আল্লাহকে তো বলবেনই, নিজে ডায়েরির মধ্যে লিখে দেন যে আমার জীবনে কোনো প্রতিজ্ঞা করছি আমি, আমার জীবনে যা হবে হোক, যা না হবার না হোক, আমি জিন্দিগিতে একক তো নামাজ ইচ্ছাকৃত ভাবে কাজা করবো না। এটা প্রতিদিন নিজে নিজে প্রতিজ্ঞা করেন। এখানে দরকার নেই, হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে, নিজে নিজে নিজেকে বলেন প্রতিদিন যে আমি আমার জীবনে যা হোক আমি এটা করবো না। তাই তুমি জোহর নামাজে গেলে ব্যবসা একটু লস হইতে পারে, হোক আগে আল্লাহটা করি, এভাবে শুরু করেন। আপনি কিসের ব্যবসার লস হবে আপনার? অন্যদের যেটা হবে দেখবেন অন্য ব্যবসা বেশি হচ্ছে, মাস শেষে দেখবেন আপনার বরকত বেশি হচ্ছে। পাশের যার ব্যবসা বেশি হয়েছে ওর হসপিটালের বিল আইছে 1.5 লাখ, আপনার 1 টাকাও ডাক্তারি বিল আসেনি। এটাই বরকত, এটা বরকত, এটা বরকত। আপনার দোকানে ওই নামাজের কারণে ব্যবসা আপনার ওই কাস্টমার ছুটে যাচ্ছে, তো পাশের দোকানে বেশি হয়েছে ব্যবসা, মাস শেষে আপনি হিসাব মিলান, ও বলবে ভাই আর বলিস না, এই মাসে তোর ভাবিরে এই পরিমাণ মেডিসিন লাগছে, মার এই পরিমাণ লাগছে, ছেলের এই পরিমাণ লাগছে, তোর ওষুধ টষুধ লাগে নাই? না আলহামদুলিল্লাহ আমার তো কেউ অসুস্থ হয় নাই। এটাই বরকত। ওর ব্যবসা হয়েছে বেশি, আপনি আল্লাহটা করছেন বেশি, এটা বরকত। এ হলো আজকের 3 নম্বর আলোচনা, কবরের জগৎ। সর্বশেষ আলোচনা হাসর। কবরের জগৎটা শেষ হওয়ার পর একটা জগৎ আসবে হাসর, কিয়ামতের ময়দান। এটা নির্ধারিত হবেই হবে। এটা সূরা নাবার 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। বিচার দিবস সুনির্ধারিত, ফয়সালার দিবস সুনির্ধারিত। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। যেদিন সিংহায় ফু দেওয়া হবে তোমরা দলে দলে আসবা। ওয়া ফুতিহাতিস সামা, আসমান ফাটিয়ে দেওয়া হবে। ফাকানাত আবওয়াবা, আসমানের অনেকগুলা দরজা হবে। কেন দরজা হবে? সূরা ফুরকানে আল্লাহ বলেন, ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আসমানের দরজা দিয়ে দলে দলে সব ফেরেশতাদেরকে আসমান থেকে নামিয়ে আনা হবে। সবাই সিংহায় ফু দেওয়ার পর ইসরাফিল, তো আসমানে আর কেউ নাই, আসমান আল্লাহ ধ্বংস করে দিবে। রয়ে গেল জমিন, জমিনের উপরে পাহাড় আছে। আল্লাহ বলেন, সুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। ভাসমান জমিনকে পাহাড়ের মাধ্যমে আমি আল্লাহ পেরেক বসিয়ে দিয়ে এই ভাসমান জমিনের নড়াচড়া বন্ধ করেছিলাম। জমিন ভাসমান, পাহাড় নামক পেরেক বসিয়ে দিয়ে এই জমিনের নড়াচড়া আমি বন্ধ করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, সিংহায় ফু দেওয়ার পর পাহাড় চালিয়ে দেওয়া হবে। ফাকানাত সারাবা, টুকরা টুকরা হয়ে মরিচিকার মতো হয়ে যাবে, দেখাও যাবে না। পাহাড় শেষ। পেরেক শেষ হওয়ার পর, পাহাড় হলো জমিনের পেরেক, পেরেক পেরেক বুঝেন তো? আচ্ছা, তো জমিনের পেরেক হলো পাহাড়, তো পাহাড় শেষ। এবার আল্লাহ জমিন ধ্বংস করবেন। আসমান ধ্বংস, জমিন ধ্বংস, তাহলে এরপরে কি হবে? আল্লাহ বলেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত। সেদিন পরিবর্তিত নতুন জমিন আর নতুন আসমান স্থাপন করা হবে। পরিবর্তিত নতুন জমিন, পরিবর্তিত নতুন আসমান। এই নতুন আসমান আর পরিবর্তিত নতুন জমিনের উপরটাই হবে কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ। এটা ধ্বংস, এটা ধ্বংস। পরিবর্তিত নতুন আসমান, পরিবর্তিত নতুন জমিন, এটাকে আল্লাহ কিয়ামতের মাঠ বানাবেন। এখানে আল্লাহ বিচার ব্যবস্থা করবেন। পরবর্তীত যে নতুন জমিনটা হবে, এটাতে কোনো পাহাড় থাকবে না। পরিবর্তিত নতুন জমিন পুরাটা সমতল, কিচ্ছু থাকবে না, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। তো সেদিন সবাই পেরেশান থাকবে। ওই যে সূর্য, শুনি না আমরা কিয়ামতের মাঠে সূর্য, সেই পরিবর্তিত নতুন আসমানের সূর্য।
আপনাকে তাপ দিবে, কঠিন ভাবে তাপ, ভয়ঙ্কর অবস্থা হবে। কারো ঘাম হবে হাঁটু, সহিহ বুখারী 4712 নম্বর হাদিস। কারো ঘাম হবে হাঁটু পরিমাণ, কারো হবে কোমর পরিমাণ, কারো হবে এই পরিমাণ, কারো নাকটা ইউজিবুল আরাক ইল জামা, নাকটা ঘামের নিচে যাবে আর উঠবে, যাবে আর উঠবে। দুনিয়ার সূর্যের যে আলো 2 কোটি ভাগের 1 ভাগ আলো দেয় সূর্য দুনিয়ারটা, এটাও মাঝে মাঝে গরম হইলে আমাদের কি করি, এসি লাগানো ছাড়া উপায় থাকে না। দুনিয়া যেটা 2 কোটি ভাগের 1 ভাগ আলো দুনিয়ারটা, 2 কোটি ভাগের 1 ভাগ, এটাও মাঝে মাঝে সহ্য করতে পারি না। সৌদি আরব গেলে তো আপনি এসি ছাড়া থাকতেই পারবেন না। 48 ডিগ্রি, 46, 48, ম্যাক্সিমাম 48 থাকে সব সময়। আমাদের দেশে 44, 45 হয়ে গেলে তো রেকর্ড লেখা হয়। তো কিয়ামতের ময়দানে যেটা হবে, ভয়ঙ্কর অবস্থা হবে। সেদিন আপনারা শুনে থাকবেন এই হাদিসটা, সহিহ বুখারী 4712 নম্বর হাদিস। মানুষ পেরেশান হয়ে আদম নবীর কাছে যাবে, তিনি পাঠাবে নূহ নবীর কাছে, তিনি পাঠাবে ইব্রাহিম নবীর কাছে, তিনি পাঠাবেন মুসা নবীর কাছে, তিনি পাঠাবেন ঈসা নবীর কাছে। ঈসা নবীর জাতিকে নিয়ে আমাদের নবীর কাছে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াতুনি, সবাই আমার কাছে আসবে। আসার পর আমি আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যাব। আল্লাহ আমাকে 4টা কথা বলবে, ইরফা রাসাক, মাথা উঠান, কুল তুসমা, বলেন আপনার কথা শোনা হবে, সাল তু'তা, আপনি চান আপনাকে দেওয়া হবে। 4 নাম্বার, ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, মঞ্জুর করা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে বিচার ব্যবস্থা শুরু হবে। তখন শুরু হবে বিচার ব্যবস্থা। তখনই আল্লাহ ওজনের পাল্লাটা স্থাপন করবে। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি ইনসাফের পাল্লা স্থাপন করব, ইনসাফের দাড়ি পাল্লা। ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ বলেন কারো প্রতি সামান্য অবিচার করা হবে না। ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করার পর বিচার ব্যবস্থা শুরু হয়ে যাবে, মানুষের বিচার হবে। বিচার হওয়ার পর কি হবে, এটাই সূরা হুদের 104 থেকে আল্লাহ বলেন, ওমা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ, আমি কিয়ামতের দিবসটাকে মুলতবি করে রেখে দিলাম নির্দিষ্ট সময়ের জন্য। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, সেদিন তাদের একটা দল হবে হতভাগা, আরেকটা দল হবে সৌভাগ্যবান। সৌভাগ্যবান কারা হবে? ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে হবে সৌভাগ্যবান। আমলনামা দেওয়ার পর ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, মানুষকে আমলনামাটা দেখা বলবে, দেখো আমার আমলনামাটা পড়ো। এই যে দেখো আমার আমলনামা পড়ে দেখো। আপনারা যেমন এসএসসি, এইচএসসি ইত্যাদি রেজাল্ট মা বাবারে দেখান, ফুফুরে খালারে মামারে দেখান, ঠিক জান্নাতি ব্যক্তি ডান হাতে আমলনামা পাওয়ার পর অন্যরে গিয়ে বলবে, ইকরাউ কিতাবি, আমার আমলনামাটা পড়ো, আল্লাহ আমাকে জান্নাত দিচ্ছে। আল্লাহ আমাকে আপনাকে যেন এই শ্রেণীর বানায়। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, ও যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে কি করবে দেখেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আনন্দময় জীবনের মধ্যে সে বসবাস করবে। ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতের মধ্যে সে বসবাস করবে। এমন বাগান, যে বাগানের ফল গাছের ফলগুলা এমন অবস্থা হবে, কুতুফুহা দানিয়া, বাগানের গাছের ছড়িগুলা তার দিকে থাকবে, কুতুফুহা দানিয়া, তার মুখের কাছে চলে আসবে। মানে ফল পারতে হবে, এই কষ্ট আল্লাহ দিবে না, মন চাইবে ফল মুখের কাছে চলে আসবে। আল্লাহ বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও পান করো যেভাবে মন চায়, যতটুকু মন চায়, যতক্ষণ মন চায়, যত বেশি মন চায় খাইতে থাকবে। কতদিন? বিমা, কেন এটা দিবে আল্লাহ? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, ফেলে আসা জীবনে তুমি ভালো কাজ করেছো, এজন্য আমি আল্লাহ খুশি হয়ে তোমার এই পুরস্কার দান করলাম। তো এখানে একটা বিষয়,
আমাদের অনেকে লবণ খাওয়ার সময় পরে আল্লাহুম্মা হানিআম মারিআ, কি বলে আল্লাহুম্মা হানিআম, এটা লবণ খাওয়ার দোয়া না, ঠিক আছে? বিসমিল্লাহ বলবেন, কি বলবেন? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা হানিআম মারিআ। আল্লাহ জানে কিভাবে এটা প্রসিদ্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু লবণ খাওয়ার দোয়া না। আমি নিশ্চিত কোন মুরব্বী সর্বপ্রথম দেশ গ্রামের কেউ শুরু করছে, পরে হয়ে গেছে। তো এই জন্য আল্লাহুম্মা হানিআম মারিআ এটা লবণ খাওয়ার দোয়া না, বাস বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে লবণ নিবেন, এটাই ঠিক আছে। ওইটা সঠিক না, ওই যে আয়াতে হানিআ আসছে তো, তাই বলে দিলাম। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে ওই ব্যক্তি বলবে হায় হায়, আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই ব্যক্তি বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় আমার আমলনামাটা যদি আমাকে না দেওয়া হতো। লাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার প্রভাব প্রতিপত্তি, আমার কথায় কত মানুষ উঠতো বসতো, মানুষ জমিন থরথর করে কাঁপতো, আজকে আমার এই প্রভাব প্রতিপত্তি আমার কোনো কাজে আসে নাই, সব বরবাদ হয়ে যাবে সেদিন। আল্লাহ বলবেন খুজুহু, ধরো ধরো এটাকে, ফাগুল্লুহু, বেড়ি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ একটা শিকল দিয়ে তাকে বাঁধো। কোন বর্ণনায় নাকের ভিতর দিয়ে শিকলটা ঢুকাবে, কেউ বলেন মুখ দিয়ে শিকলটা ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে, এইভাবে ৭০ গজ শিকল দিয়ে তাকে পেঁচা। আল্লাহ বলবেন সল্লুহু, তাকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দাও। এ হলো কিয়ামতের ময়দানের সৌভাগ্যবান আর হলো হতভাগা। সৌভাগ্যবান জান্নাতে থাকবে, হতভাগা জাহান্নামের মধ্যে থাকবে। জাহান্নামে যারা থাকবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত-তাগিনা মাআমা, নিশ্চয়ই জাহান্নাম উট পেতে আছে তাদের জন্য নাফরমানদের ঠিকানা হিসাবে। লাবিথিনা ফিহা আহকাবা, সেটায় তারা যুগের পর যুগ অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে কোনো শীতল ঠান্ডা আর সাধন করবে না, খেতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত গরম পানি তারা খাবে, গরম পানি, টকবক গরম পানি। ওয়া গাসসাকা, জাহান্নামীদের রক্ত পুজ, এইগুলা তারা খাবে। জাহান্নামীরা বলবে খাবার দাও, খাবার দেওয়া হবে। লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, কাঁটাযুক্ত যাক্কুম দেওয়া হবে, এটা খাবে। ফামালিকুনা মিনহাল বুতুন, এটার মাধ্যমেই তাদের পেট ভরবে। ও ফেরেশতা, পানির ব্যবস্থা করে দাও, গলার মধ্যে যাক্কুম আটকায় গেছে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে দিয়ে দাও সাদিদু আহলিন নার ওয়া কাইহু জাহান্নাম, জাহান্নামীদের রক্ত পুঁজগুলো একত্রিত করে এদেরকে পান করতে দাও। এটা তারা পান করবে। শেষে আল্লাহ এদেরকে বলবে ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, তোমাদেরকে আমি কিছু বাড়াবো না, তোমরা আযাব ভোগ করতে থাকো, আমি কিছু বাড়াবো না, শুধু আযাব বাড়াবো, তোমাদের শুধু আযাব বাড়াতে থাকবো, এটাই হবে তোমাদের শাস্তি, এটাই বাড়াতে থাকবো। এই হলো চতুর্থ আলোচনা। প্রিয় ভাইয়ারা, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামী না বানায়, আমরা যেন জান্নাতি হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ১ নাম্বার মৃত্যু এসে যাবে সবার কাছে। ২ নাম্বার মৃত্যুর যন্ত্রণা সবার কাছে আসবে। ৩ নাম্বার কবরের জগৎ, সবাইকে যেতে হবে। ৪ নাম্বার হাসরের ময়দান, এটার জন্য সবার প্রস্তুতি নিতে হবে। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে আপনাদের সাথে যেন জান্নাতে আল্লাহ সাক্ষাৎ করায় দেয়, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।